দিনাজপুরের সর্বত্র এখন খেজুরের রস সংগ্রহের ব্যস্ততা। নিপা ভাইরাস থেকে রস মুক্ত রাখতে নানা পদ্ধতি অবলম্বন করছেন সেখানকার গাছিরা, তাই এর বেশ চাহিদা। ঠান্ডা যত বেশি ততই খেজুরের রস। দিনাজপুর সহ উত্তরাঞ্চলের খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছিরা। প্রতিদিন এক একটি কলসে 3 থেকে 5 লিটার পর্যন্ত রস পাওয়া যায়। স্থানীয়রা নিপা ভাইরাস সম্পর্কে সচেতন। বাদুড় কিংবা পাখি থেকে রসের পাত্র রক্ষায় নেট কিংবা বাঁশের তৈরি বেড়া দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয় ভাষায় একে বলা হয় বানা। বানা দেয় কোনো লিপা ভাইরাসে কোনো নেই, এই রসত কোনো জীবাণু থাকবে না। এই রস ফেরে একদম ভালো রস। সারা রাতে রস পরে একটু করে পরে তো তাই সকালবেলা নামবে এনে। দূর দূরান্ত থেকে এখানে লোকরা আসেন, দর্শনার্থীরা আসেন, বিভিন্ন তরুণীরা আসেন এবং এই সমস্ত রস দিয়ে আপনারা জানেন পিঠাপুলির উৎসবে সুন্দর একটি আমেজ তৈরি হয়। এই এলাকার রস নিরাপদ জেনে তা খেতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। মানে ভালো রস পাওয়া খুব মুশকিল। শহরে যে বিক্রি করে এদিকে খাইছিলাম যে সেকারিং মিশিয়ে দিছে, তো এখানে অরিজিনাল রস পাওয়া যায়, এই জন্য দূর থেকে সবাই আসে। খেজুরের রস কিন্তু এখানে অনেক সুস্বাদু, অনেক দূরে দূরের লোক আসে খাইতে। এখান থেকে কোনো রোগ বা অন্য কিছু না ছড়ায়, তার কারণে তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রস সংগ্রহ করে। বাদুড়ের কোনো সম্ভাবনা নাই। যেহেতু অনেক জায়গায় এটা ধরা পড়ছে নিপা ভাইরাস, সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা যদি নেটের মাধ্যমে খেজুরের রসটা আহরণ করা যায়, সেই ক্ষেত্রে হয়তো বাদুড় সেখানে বসবে না, না বসলে আমাদের ভাইরাসটা বিস্তার হবে না। সেই জন্য আমরা যত গাছি ভাই আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে নেটের মাধ্যমে যেন অবশ্যই রসটা আহরণ করা হয়। দেশের বিভিন্ন এলাকায় শীতের পিঠাপুলি তৈরির প্রধান উপকরণ খেজুরের রস। দীপ্ত বার্তা কক্ষ।